আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেকেই আমাকে অনেকদিন ধরে বিভিন্ন ধরনের প্রশ্ন করে আসতেছে। অনেকে বলে আমার কাছে পরী আছে কিন্তু দেখতে পাচ্ছি না, অনেকে বলে আমার কাছে জিন আছে কিন্তু আমি দেখতে পাচ্ছি না। তো কিভাবে দেখতে পাবো বা কিভাবে দেখার কোনো উপায় বা পদ্ধতি রয়েছে কিনা আজকে এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যারা মনে করেন যে আপনার কাছে পরী আছে কিন্তু দেখতে পাচ্ছেন না, মনে হচ্ছে কেউ আছে বা আসলেই আপনার সাথে পড়ে আছে কিনা নাকি অন্য ক্ষতিকর কোনো কিছু, তা আগে বুঝতে হবে, পরীক্ষা করতে হবে। তারপরেই আপনি আপনার কাছে থাকা যে পড়ে আছে নাকি জিন আছে নাকি দুষ্ট অন্য কিছু আছে, তখন আপনি এটা আইডেন্টিফাই করার পরে কিন্তু সেটা বুঝতে পারবেন। তাহলে কিভাবে বুঝবেন তা যদি জানতে চান তাহলে কমেন্টে আপনি আমাকে কমেন্টে বলতে পারেন যে আসলে আপনার কাছে যে আছে সে কি জিন পরী, যে আপনার অনুভূত হচ্ছে যে আপনার কাছে পরী রয়েছে বা জিন রয়েছে, প্রকৃতপক্ষে তারা ভালো নাকি খারাপ, এটা জানার জন্য বা এটা যদি আপনি জানতে চান তাহলে অবশ্যই আপনি কমেন্ট বক্সে আপনি কমেন্ট করতে পারেন। এই নিয়ে পরবর্তীতে ভিডিও আপলোড করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর যদি নিশ্চিত থাকেন তাহলে আজকের আমলটি আপনার জন্য, আজকের আমলটি আপনি করতে পারেন। সর্বপ্রথমে বলার চেষ্টা করব পরী হাজির করার পূর্বে করণীয় কি, যে আসলে আপনি পরী হাজির করতে চাচ্ছেন তার পূর্বে কিছু করণীয় রয়েছে। তাহলে আপনাকে কি কি করতে হবে? কমপক্ষে 15 দিন সকল ধরনের পাপ কাজ থেকে শতভাগ বেঁচে থাকার চেষ্টা করতে হবে। তারপরেও যদি কোনো ধরনের পাপ হয়ে যায় বা হয়ে থাকে, সাথে সাথে তা তওবা করতে হবে। তওবা করার পরে এমন কোন কাজ করবেন যে কাজে সওয়াব রয়েছে বা নেকি হবে। বিশেষ করে নফল নামাজ পড়া, অতিরিক্ত জিকির করা বা কোরআন তেলাওয়াত করা, আর পুনরায় সে পাপ কাজে লিপ্ত না হওয়া। এই কথাটা একবারে শতভাগ মাথায় রাখার চেষ্টা করবেন। প্রথমে নিয়তকে শুদ্ধ করা, নেক নিয়ত করা যে আসলে আপনি সাধনা করতে চাচ্ছেন কি করার জন্য। প্রথমে অবশ্যই আপনি নিয়তকে শুদ্ধ করুন। দ্বিতীয়ত বিষয়টা হচ্ছে রোহানি শক্তি বৃদ্ধির আমল করুন, বা নিজের কাছে থাকা পরীকে হাজির করার জন্য রোহানি আমল রয়েছে, যে আসলে নিজের কাছে যে পরী আছে বা জিন আছে তাকে হাজির করার জন্য কি রোহানি আমল করবেন সে বিষয়ে যদি আপনি জানতে চান বা সে বিষয়ে যে রোহানি আমল আপনি বৃদ্ধি করাতে চান, তাহলে আপনি কমেন্ট বক্সে করতে পারেন। সে আলোকে কিন্তু আমি ভিডিও আপলোড করে দেওয়ার চেষ্টা করব। তারপরে যে বিষয়টা রয়েছে নিজের চোখ খোলা, চোখ খোলার পরে সূরা জিনের 1 থেকে 9 নং আয়াত মুখস্থ করে রাখা। এখন এটা কিভাবে প্রয়োগ করবেন সেটা এক এক করে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করব। নিজের কাছে পরী থাকা মানে কি? অনেকে দীর্ঘদিন সাধনার মাধ্যমে বা পারিবারিক সূত্রে পরীকে নিজের কাছে রাখতে পারেন, বা অনেকে পরী পছন্দ করে তার কাছে থাকেন। তার মানে এই নয় যে আপনি ইচ্ছা মতো সবকিছু করতে পারবেন। তবে পরীকে কাছে রাখা মানে এই নয় যে আপনি ইচ্ছা মতো তাকে হাজির করতে পারবেন, তা কিন্তু নয়। এই জন্য দরকার নির্দিষ্ট সময়, শক্ত মানসিকতা, আত্মবিশ্বাস আর কিছু নির্দিষ্ট দোয়া এবং আমল। আপনার কাছে পরী আছে, আপনি হাজির করতে পারবেন, কিন্তু সেটাও কিন্তু একটা সময় রয়েছে। এনি মোমেন্ট বা যে কোনো সময় কিন্তু হাজির করতে পারবেন না, তাই কিন্তু অবশ্যই কিছু পূর্ব শর্ত রয়েছে। এবার আমি জানার চেষ্টা করব পরী হাজির করার পূর্বে প্রস্তুতি কি। যখন আপনি এই আমল করতে যাবেন তো তার আগে অবশ্যই আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, কিছু জিনিস সংগ্রহ করতে হবে। কি কি করতে হবে এই বিষয়টি এবার আমরা জানার চেষ্টা করি। প্রথমত নিয়মিত পবিত্র থাকা, উযু করা বা দোয়া সহকারে চলাফেরা করা। দ্বিতীয়ত নির্জন জায়গা নির্বাচন করা, রাতের নীরবতা জরুরি। যে এখানে আপনি আমল করবেন সেই জায়গাটা যেন একবার নির্জন হয়। এরপরে চিন্তা শক্তি এবং মনোযোগ বৃদ্ধি করা। আপনি যে আমল করতে চাচ্ছেন অবশ্যই আপনি গভীরভাবে আগে চিন্তা করুন যে আসলে আমলটা করবেন কিনা,
বা আপনি আমল করতে গেলে মাঝখানে আবার ছেড়ে দিবেন কিনা, মাঝখানে ছেড়ে দিলে আবার কোনো ক্ষতি হবে কিনা, সকল বিষয়গুলো জানার পরে মনকে স্থির করে মনোযোগ সহকারে স্থির করার পরে তখন এই আমলের দিকে আপনি পা বাড়াবেন। এরপরে যদি আপনার পরে যে কোনো পরের নাম জানা থাকে তাহলে ভালো হয়, তাহলে পরবর্তীতে সে পরীর নাম ধরে ডাকতে পারবেন আপনি। এবার আমরা জানার চেষ্টা করব পরী হাজির করার নির্দিষ্ট নিয়ম। রাতের নির্দিষ্ট সময়, যে কোনো সময় আপনি একটা জায়গা সিলেক্ট করবেন এবং একটা নির্দিষ্ট সময় একটা বের করবেন যে আসলে কোন সময় আপনি সে আমলটা শুরু করবেন। দ্বিতীয়ত হচ্ছে যখন আপনি আমলে বসবেন অবশ্যই সেখানে আগরবাতি অথবা কোন সুগন্ধি আপনি নিজের শরীরের মধ্যে ব্যবহার করবেন। এর আগে আমি বলেছিলাম যে আসলে প্রথমে অবশ্যই আপনি সূরা জিনের 1 থেকে 9 নং আয়াত আপনি মুখস্থ করে নেবেন। আশা করি মুখস্থ করেছেন এবং মুখস্থ করার পরে এবার আপনি আমলে বসেছেন, এখন আপনাকে সে 1 থেকে 9 নং আয়াত আপনাকে 21 বার পড়তে হবে মনোযোগ সহকারে। মনোযোগ সহকারে পড়ার পরে চোখ বন্ধ করে, মানে এক কথা আপনার 21 বার পড়া হয়ে গেল, এরপরে চোখ বন্ধ করে মনোযোগ দিয়ে আপনাকে ধ্যান করতে হবে 2 থেকে 5 মিনিট। এরপরে পরী হাজির হওয়ার পর করণীয় কি? যদি পরী হাজির হয়ে যায় ভয় পাবেন না, শান্তভাবে কথা বলার চেষ্টা করুন। প্রথমে কোনো প্রশ্ন করবেন না, তার ইচ্ছা মতো নিচে কিছু বললে শুনুন। ধীরে ধীরে সম্পর্ক গড়ুন, হঠাৎ কিছু আদেশ দিবেন না। সব ব্যবহার করুন, শ্রদ্ধা বজায় রাখুন এবং তার সাথে সুন্দরভাবে কথা বলার চেষ্টা করুন। আসলে তাকে যখন সে একবার এসেছে তাড়াহুড়া না করে তার সাথে শান্ত শিষ্টভাবে কথা বলার চেষ্টা করুন। কারণ যখন একবার এসে পড়েছে আপনি বারবার ডাকলে কিন্তু সে আসবে। এই জন্য অধৈর্য না হয়ে তার কথার সাথে কথা মিলিয়ে তার সাথে কথা বলার চেষ্টা করুন। ফাইনালি যে বিষয়টা আমি বলতে চাচ্ছি, অবশ্যই সতর্কতা আপনাকে মেনে চলতে হবে। পরী হাজির করা একটু ঝুঁকিপূর্ণ কাজ, সেটা হোক সাধনা অথবা আপনার কাছে থাকা পরে। কখনো অন্ধবিশ্বাসে কিছু করবেন না। অন্ধবিশ্বাস বলতে যে বিষয়টা আমি বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমার কথা শুনে বা অন্য কারো কথা শুনে আপনি সঠিক নিয়মটা না জেনে যদি আপনি আমল করতে যান অবশ্যই আপনি বিপদে পড়বেন। এর জন্য কাউকে বা আমাকে সহ অন্ধবিশ্বাস করবেন না। যদি আপনি একা সাহস না পান তাহলে অভিজ্ঞ কোনো মানুষের আপনি সহযোগিতা নিতে পারেন, আমার বা অন্য কারো যে এই আমলগুলো করেছে। কখনো অপবিত্র হয়ে এই কাজ করবেন না। এই কাজ করতে গেলে আপনার বিভিন্ন ধরনের বিপদ আসতে পারে। কি বিপদ আসতে পারে আজকে ভিডিও লাইভে আমি সেটা বলার চেষ্টা করেছি। ফাইনালি যে বিষয়টা বলবো, আপনি যদি সত্যিকার অর্থেই পরী হাজির করতে চান তাহলে এই 3টি বিষয় মাথায় রাখবেন। এক হচ্ছে ধৈর্য, দ্বিতীয় হচ্ছে নিয়ত আমল ও সতর্কতা। এই 3টি বিষয় মানা খুবই জরুরি। আপনি যদি এই 3টি বিষয় মানতে পারেন এবং টানা 21 দিন এই আমলটি করতে পারেন, আপনি 21 দিন করলে এর মাঝেই কিন্তু আপনি ফলাফল পেয়ে যাবেন। আপনার কাছে থাকা সেই পরীকে আপনি হাজির করতে পারবেন। এবং কিছু শর্ট সময় রয়েছে যেটা 3 দিন বা 5 দিন। আপনি যদি চান যে আসলে খুব অল্প সময়ের মধ্যে সেটা করতে, তো আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং আমার সাথে যোগাযোগ করতে পারেন। কিভাবে খুব শীঘ্রই উইদাউট ফেয়ার, ভয় ছাড়া কিভাবে আপনি হাজির করবেন আপনার কাছে থাকা পরীকে, সে বিষয়ে বলার চেষ্টা করব। তার আগে অবশ্যই এই আমল করার পূর্বে আপনাকে অবশ্যই নিশ্চিত আপনাকে আগে পরীক্ষা করতে হবে যে আসলে আপনার কাছে আছে কি না, নাকি অন্য কোনো কিছু রয়েছে। তারপর যে বিষয়টা বলতে যাচ্ছি, এই আমল যখন করতে যাবেন অবশ্যই নিজের নিরাপত্তা, পরিবারের নিরাপত্তা এবং আপনি যেখানে যাবেন কিভাবে যাবেন বা এই নিয়ে আমি নেক্সট টাইমে বলার চেষ্টা করব যে সেখানে যাবেন কি কি জিনিস নিয়ে যাবেন, কিভাবে বাউন্ডারি করবেন, সকল বিষয়গুলো এক এক করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব নেক্সট টাইমে ইনশাআল্লাহ।